সকাল পিরিয়ড হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। এটাতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। এটা আল্লাহ প্রদত্ত। আর ভেবো না ছেলেরা এসব বোঝে না বা জানে না। সব ছেলেরাই বোঝে। আমিও বুঝি। আমি তোমার হাজব্যান্ড। তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? বেশি ব্যথা করছে? যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। আম্মা, এত ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে? আব্বু, মেয়ে মার্শাল্লাহ 10 জনের একজন, একেবারে হুড়পড়ির মতো দেখতে। আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিওর না হয়? আজকাল সুন্দরের থেকে বোঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিওর না হলে সংসার টিকে না আম্মা। তোমারই এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো, একটা বাচ্চা মেয়েকে যদি ম্যাচুরিটি শেখাতে না পারলা? আমি কিভাবে শিখাবো আম্মা? এসব নিজেই বয়সের সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। কাঁচা ভেজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নিবা, তোমার জন্য ভালো হবে। ছবির মন মানে না, ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়েকে কেউ বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হয়। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে, কিন্তু মা বাবার ইচ্ছেটাকেও গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। সে ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবু বিয়ে করা লাগবে। ধ্রুব রাগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকটা দিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জারও মেয়ে পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা তাদের গ্রামের বাড়িতে দেখেছে। আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে গিয়েছিলেন, তখনই মেয়েটাকে দেখেই ধ্রুবের জন্য ঠিক করেছেন। এবার মোটেও এসএসসি পরীক্ষা দিয়েছে। বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরাই করে নেওয়া ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে এনিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানাতে চেষ্টা করাতে পরিস্থিতি আরও খারাপের পর্যায়ে চলে গেল। আসাদ মির্জা ধ্রুবকে ডেকে বললেন, ধ্রুবমা, বাবার কথা গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিধান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমি এই মেয়েকেই বিয়ে করব। শুকুর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বা, আজকে তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। এত তাড়াহুড়ো করতে হবে কেন? একবার রাজি হয়েছে যেহেতু বিয়ে অবশ্যই করবে। আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমনি বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারের কথা মতো সব জায়গায় ফোন দেয়। তারেক খুব খুশি হয়। বলাই বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতু একটু দোনোমনো করেছিল। পরে মনোয়ারার যুক্তির কাছে হেরে গিয়ে হাসি মুখেই রাজি হয়েছে। ধ্রুবের আর কোনো কথা বলার জায়গায় রইল না। আজকেই গ্রামে যেতে হবে, তার কথা বোঝার বা শোনার একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কেঁদে দিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। তারপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টার বাসে উঠল। পৌঁছতে পৌঁছতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন, তারপরেও ধ্রুবের মুখটা ছোট হয়ে রইল।
তারপরেও ধ্রুবের মুখটা চিপে নেওয়া লেবুর মতোই তেতো লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবের সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খোঁজে। তখনই চোখ পড়ে গোল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। এত ছোট্ট, ধ্রুবের বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েকদিনের মতো কেঁপে ওঠে। বাবা মা এই মেয়েটাকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের ধ্রুবের সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখলো তার মা যত হুড়পুড়ি বলে চিল্লা পাল্লা করছিল, তার চোখে এই মেয়েকে মোটেই হুড়টোড় লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখল মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে নিজে একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না? এই রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারতো প্রেমিকের কথা। প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপ মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতি রাগে ধ্রুবের রাতে ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। লেপ দেওয়ার পরেও ধ্রুবের ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচির মিচির শব্দে বিছানা থেকে উঠে বসল। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন শেড বিল্ডিং থেকে বেরিয়ে পড়ল। উঠোনে নেমে দেখল একপাশের ছোট্ট রান্নাঘরে অতি আমাজের সহিত রান্না বান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন, অমায়িক গলায় বললেন, বাবা, এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুবের মহিলাটার চেহারার দিকে তাকালেন না। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। ওনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবের কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না। আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। আচ্ছা যাও, চারদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের পদ্ধতি বুঝোই। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো। সেই ছোটবেলায় একবার গ্রামে এসেছিল, সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনেই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে খাসে পড়ছে। পাখিরা এই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো এমন শীতেও ধ্রুবের খারাপ লাগছে না, বরং খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আবছা ভাবে আস্তে ধীরে সব ফুটে উঠছে। তেমনি এক মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগোতেই প্রথমে যে জিনিসটি দেখলো তা হলো গ্রামে আঁকাবাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বিনুনি দুলছে। চুলগুলো খুব বেশি লম্বা, চোখে পড়ার মতো। কোমর ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশের সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুব কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছে জাগে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারল না তার পিছনে শহুরে লোক হাঁটছে, তাই তো নিজের মতো করে গান গায়। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, এই যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনল। এত মিষ্টিও গান হয়? নিচেই মনে মনে কয়েকবার আওড়ালো। কাঞ্চা শোনা। তখনই গান থেমে গেল, সাথে থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে ওঠে। মেয়েটা ধ্রুবের দিকে ফিরে তাকালো। বেনি কন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হওয়ার কথা, আর সে কিনা রাস্তায় বেনি কন্যা দেখে মুগ্ধ হচ্ছে। আজও কাল রাত থেকে সকালের প্রচণ্ড মাথা ব্যথা।
এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা সম্ভব হলো না। রাত ৮টা নাগাদ বিছানায় গা ছেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানে, তাকে দেখতে আসছে। অজানা ভয়ে মন শরীর বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সেই বিয়ে তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বকাটির দল সকালকে খুব জ্বালায়। এক নেতা তো বিয়ে করতেই পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্য এসব প্রেম পীড়িতের ধারে কাছেও নেই। তার জগৎ জুড়ে পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়েই সকাল বেরিয়ে পড়েছে, অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা যায়। সকালে হাঁটতে মানাও করেছে, কিন্তু ভোরের নির্মূল বাতাসে শ্বাস না নিলে আর আদরের সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালের ভালোই লাগে না। তার কাছে শীতকাল মানেই কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো হয়ে হাঁটতেই পারে না, তিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কাজকর্ম। আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়ের কারণে নাকি কে জানে সকালের মনে হলো পিছনে কেউ আছে। পিছনে ফিরে তার চোখের মনে কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেই ছেলে ছেলে লাগছে না, বরং পুরুষ বলে যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে, কিছু না বললে খারাপ দেখায়। অচেনা পুরুষকে কি বলা যায় সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে গেছে, তারপরেও অনেক কসরত করে বলল, আপনি কে? ধ্রুব সেই আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখতেও তার ভালো লাগছে। টানা টানা চোখে ঘন পাপড়ি, মাঝে মাঝে ঝাপটায়। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখল, মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবের কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজর কাড়া। ধ্রুবের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার চুলগুলোকে কি খাওয়ান? সকাল ভ্যাবাচ্চাকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকেই প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে তার ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো, ছেলেটার মাঝে শহুরে একটা ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যেস নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ড দেরি করে না। তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পায়ে পালিয়ে গেল। ধ্রুব কিছু বুঝল না। কে এমন বলল যে এভাবে পালিয়ে গেল? শহরের হলে মেয়েরা ধ্রুবের গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবের চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে। কালো থ্রি-পিস জড়ানো ফর্সা শরীর জ্বলজ্বল করছিল। কালো জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দ্বিগুণ কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনি কন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করত। তা না, পছন্দ করেছে ১-১.৫ ব্যাটারি পিচ্ছিকে। এই পিচ্ছি মেয়েটার হাসি মনে হলেই ধ্রুবের মন তেতু হয়ে যায়। ওই পিচ্ছির বদলে বেনিওয়ালিকে বউ করতে না পারার দুঃখে ধ্রুব মন খারাপ হয়। অবশ্যই বেনিওয়ালিও ছোট, কিন্তু ওই বোনটাই ফিলিংস আসে না, এই আর কি। বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবের ভোরের কুয়াশা আর উপভোগ করা হলো না। মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেলে বিছানায় শুয়ে এক লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসেই তার ছোট বোন জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে দেখে মুচকি হাসে। কিছু না বলে গর্ধবের মতো হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল,
ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে এটা জেরিনের অজানা নয়, কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে পড়ল। আপা, ছেলেটা পুরাই আগুন। কাল রাতে আমি দেখে তো চোখ ঝলসেই গেছে। এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিতে। যেহেতু চোখ ঝলসাই গেছে, মন ঝলসাতে কতক্ষণ? সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে। তোমার তোমার উপন্যাসের নায়কের মতোই। আচ্ছা, আপা, শুধু মানুষটা দেখতে উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপ। সকাল নামটা জানে অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরেই, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার 2 চোখ ছিকছিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়ের অপছন্দ হবার কোনো কারণই তিনি দেখেন না। মিতু তার মা মনোয়ারাকে বলেন, আম্মা, ছেলে মেয়ের আলাদা কথা বলানোর জন্য ব্যবস্থা করে দাও। তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর কি বলে। ধ্রুব, মেয়ে দেখবি না? চল চল। ধ্রুব মুখ বেঁকিয়ে মিতুকে বিকৃতি করে মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহেদ ধ্রুবের কথা বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে বলল, মিতু হাসবি না। ধ্রুব, আমাকে আপু বলবি। আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করেছে। দেখে বল পছন্দ হয় কিনা। এখন দেখে অপছন্দ হলে নিশ্চয়ই বিয়ে ভেঙে যাবে না? ও মা, এ কি কথা? বিয়ে ভাঙবে কেন? সেটাই তো, আমি দেখলেও যে বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। দেখেছি, বাকিটা বাসায় গিয়ে দেখব। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চাই না। মনোয়ারা অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না। সবার সাথে মিলে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় মেয়েদেরই ছোট বয়সেই বিয়ে হয়, কিন্তু সকালের বাবা মা দুজনেই শিক্ষিত। সকালকে লেখাপড়া পড়াতে চেয়েছিল, কিন্তু বকাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসাতেই সকালকেও অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল, যে ছেলে দেখেনি এখনো, কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে যখন সবাই খাবার খেয়ে যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত, তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে যায়। উঠোনের দিকে হাত উঁচিয়ে বলে, আপা, তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখল, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানালার পাশে দিয়ে দেখল, হ্যাঁ, আজকে সকালের লোকটাই, যে কিনা আজব প্রশ্ন করেছিল। সকাল চিপ দিয়ে ঠোঁট ভিজায়, অজানা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধড়পড় করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে আর কখনো পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব চার পরনাই বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে।
ধ্রুবের নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে, তাই সবার থেকে আলাদা উঠোনের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই পিচ্ছি মেয়েটা মুচকি হেসে কাছে এসে দাঁড়ায়। ধ্রুবের মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটাই প্রথমে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে? ধ্রুব বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে, মনোয়ারা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবেন। তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট করে বলল, ভালো লেগেছে। আপনাকে আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্টের শক খাওয়ার মতো মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে উধাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবল, বাবা মা কি এক বাউন্ডুলে মেয়ে কপালে ছুটিয়ে দিল। ওই গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি করে লুকিয়ে থাকবে তা না এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব পরের সারাটা সময় রুমে থাকলো। সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যেই ঢাকা ফিরতে হবে। ধ্রুব অবশ্য এসবে মন নেই, মুখ অন্ধকার করে কাজীর সামনে বসলো। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয় তাকেও এমন কিছু করা হচ্ছে। ভাবা যায় ধ্রুবের মতো ছেলেকে এমন মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণীর দিকে তাকায়। এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নেই। আশ্চর্য, মেয়েটাকে দেখে তার বিতৃষ্ণা জাগছে। তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজী বিয়ে পড়িয়ে মোনাজাত ধরেন। সব শেষে মিতু বলেন, ধ্রুব বিয়ে হলো, চল ছবি তুলি। ধ্রুবের মনে বিষাদে ভরা। এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাটা কাটা গলায় না বলতে গিয়েও বলল না। পাশেই সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার রেখেই এক ফ্রেমে বন্দি হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূ সাজে দেখল না, দেখার ইচ্ছেও জাগলো না। ধ্রুবের মনে তখন ঘুরছে, আচ্ছা বেনিওয়ালি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পড়লে কি মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ি চাপটে তাকালে কি ভীষণ আদরে লাগতো না? নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টায় সবাই রওনা হয়। সকলে খুব কেঁদেছে, সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে, এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়ি থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ভাবিকে চিনেন অনেক বছর। আর ধ্রুব খুব ভালো ছেলে। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখের সুখে ঝিলিক ছোটে। গাড়ি চলছে সমান তালে। ধ্রুব ড্রাইভারের সাথে বসেছি। নিতু অবশ্য বারবার বলছিল সকালের সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাঁকিয়ে না করেছে। এই মেয়ের কথা ভাবলেই ধ্রুবের কান্না করতে ইচ্ছে করে। নেহাত ছেলে বলেই কাঁদতে পারছে না। ভবিষ্যতে কি হবে এটা ভেবেই ধ্রুবের মাথা টনটন করে ওঠে। ধ্রুব ফেসবুকিং করে সময় কাটায়। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংসই হচ্ছে না। তবে কিভাবে ছোট বোন টাইপ কাউকে কি বউ বলে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে। মিতুর সাথে সাথেই ড্রাইভারকে বলে, ভাই, তাড়াতাড়ি গাড়ি থামান। মাঝ রাস্তায় গাড়ি থামাবে কেন? তোর বইয়ের জন্য বলেছি। তুই তো খেয়াল রাখবি না? আমি না রাখলে বেচারি কি হবে? ধ্রুব কিছু না বলে আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঢেলে দেয়। এই মেয়ের খেয়াল সে রাখবে? বাচ্চা পোলাপান বিয়ে করার শাস্তি এটাই। যত সব। সকালের মাথা ঘুরে বমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করে অভ্যেস নেই, তাই হঠাৎ করে জার্নি করাতে শরীর গুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না। পানি খেয়ে আবার সিটে মাথা হেলিয়ে দেয়।
পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত, এখন বমি করে শরীর বিধ্বস্ত হলো। শাহেদ তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। বমি টমি ধ্রুবের চিরশত্রু, আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বই করছে। ধ্রুবের ইচ্ছে করছে পিচ্ছি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউ নিয়ে লম্বা লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্ছি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে কড়াকড়ি খাবে, এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে। আপু, গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে। এইবার একেবারে কাহিল অবস্থা, পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালের হিজাবটা খুলে দিল। হিজাব ওড়নার মতো গলায় পেঁচিয়ে দিল। মনোয়ারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো এনে দে। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তির চোখে পিছনে তাকায়, তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরখা পরিহিত মেয়েটা, সকালের মতোই ওড়না গলায় পেঁচানো। ধ্রুবের বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনিকন্যা তার বউ? ধ্রুব চোখ বড় করে ভালো করে তাকায়। তার বুক ধড়ফড় করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তায় এই মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতে মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদ এসে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলে একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসা যাইতে রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। চেতস কেন? তো কি করব? সকাল বমি করতে করতে অবস্থা খারাপ। জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতি কিছু লাগবে কি না। ধ্রুব মিতুর কথায় বুঝলো এই ডাগর চোখের মালকিনী তার বউ। পেট বেয়ে ঠান্ডা অনুভূতি ঝনঝনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখছিস এখনো গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুবও আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের একপাশে গিয়ে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাই গাড়িতে ওঠার জন্য। মিতু সকালকে বসিয়ে নিচে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাট কাট গলায় আস্তে করে বলে, মিতু, আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। কার বউ? আমার। মিতু প্রথম কত সাধাসাধি করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝিস না কেন? আমার বউ অসুস্থ। আসছে জামাইগিরি দেখাতে। এতক্ষণ ওই ছিলি, যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবের মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সব সময় তার সাথে এমন করে। আচ্ছা, সব সময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তার বড় বেনিকন্যা পাওয়ার খুশিতে ধ্রুবের বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক, বারবার হেলে তুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটিমিটি হেসে ভাবল, এমন আদরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল।
ধ্রুবের মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা আর অন্যদিকে মনোযোগ দিল না। একটু পরপর সকালকে দেখল। খুশিতে তার হাত পা শিরশির করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু আমি জিতেছি। সকাল ধ্রুবের কাছে খুবই লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছন ফিরে তাকানো, ওই জলজলে দৃষ্টি সকালের সারা শরীরে বেশ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুঁকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, এই বেনিওয়ালিকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরো ভাবলো বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালের লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড়কাত করে পিছনের দিকে তাকায়। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবের দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জার শান্তি মিশ্রিত করে আবেশের সিটে হেলান দিয়ে চোখ বুঝল, বিড়বিড় করে বলল, বেনিওয়ালি আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকম ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবের রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ত। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়ে কালো কাপড়ে লাল সুতোর শাড়ি, সকালের মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাপের সাথে কাপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবের মেয়ে পছন্দ হবেই। হলেও তা। মিতু কাছে এসে ধ্রুবের কাঁধে ধাক্কা মেরে পড়ল, বিয়ে করবি না জোকলি, এখন বউ দেখতেছিস কেন? আমার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা, রুমে থেকে যা। আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে কি সমস্যা? অনেক রাত হইছে, এবার ভাগ। যা, আব্বার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? তোর বউয়ের তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে, আর চুল থেকেও বিচা গন্ধ আসবে। তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করলো না। চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মৃদু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়ে ছেড়ে শুকিয়ে দিল। ধ্রুবের ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আধশোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে চেইনা মিতু চলে যেতে নিবে, সকাল তখনই এক কাজ করে বসে। মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়, মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল? আপু আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস।
এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না। জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চল আজকে দুবোন একসাথেই ঘুমাবো, চল। সকালের মুখে হাসি ফুটে ওঠে। আজ চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চল, তখন অসহায় খরগোশ ছানার মতো তাকিয়ে রইল। মিতু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে চায়? তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে যেমন তেমন চাওয়া না, কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পুড়িকে কি না কি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসলো। ভাবলো সকালের সাথে ধ্রুব ভয়ের কোনো কাজই করবে না। আগলে নিবে, ভালোবাসা শেখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শেখাবে। তারপরেও আজকে রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবের মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা। বউ ছাড়া বাসর রাত। ধ্রুবের ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবের মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা করা সম্ভব না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে বউয়ের সাথে বাসর না করে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হচ্ছে। একেই বলে কপাল। তারপর হঠাৎ নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে দেয়। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বলেন, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবল তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না কিছু বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি? তারপরেও ধ্রুবের থেকে তো দূরে, সকালের থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারল না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়াতে খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখ ভীষণ চলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবের কপাল বরাবরের মতো ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবের মন খারাপ হয়। চুপ করে নাস্তা খায়। আজকে অফিস যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কোথাকার? বউকে বউ না বলে কি খালাম্মা বলবো? গাধা। তোর বউ ঘুমায়, বেচারির শরীরটা খুব খারাপ। একটা নাপা টাপা খাওয়াই দিতি। আম্মা খাওয়াইছে। উনি তো তোর বউকে পারে না মাথা তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখে মিতু, বলছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আমার আসাতে বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে। তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমুচ্ছে। ধ্রুবের কাছে খুব আদুরে লাগলো। কপালের ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকাল এপাশ কাত হয়ে ঘুমোচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নেয়।
চুল থেকে ভুর ভুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। তার ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবের হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্ফুট শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দিচ্ছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যেস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবের খুব ভালো লাগছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আতুরে লাগছে। ধ্রুব সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখল। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলেই এমন উদ্ভট প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবের পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? কি করি মানে? কি করব আর? এমনি আসছিলাম তোর রুমে, অনেকদিন আসা হয় না। ও আচ্ছা, তাই? ধ্রুব মিতুর কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারি বউ না পেয়ে রেগে গেছে। ধ্রুব চলে যাবার পরে মিতু সকালকে বলে, ধ্রুব, কি তোমার ঘুম ভেঙে গেছে সকাল? না আপু, আমি উঠে পড়েছি। আরো ঘুমাবে? কয়টা বাজে আপু? এই তো 8টা বাজে। নতুন বউ হয়ে এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছেন। সকাল ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য বোধ হয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি করে হাসে। শরীর কেমন লাগছে আর সকাল? ভালো মা। দিন মা, আমি ধুয়ে দেই। এইসব কাজ পরেও করা যাবে। এখন ধ্রুবকে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবের রুমে ঢুকলো। ধ্রুবের মেজাজ তখন পারদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পরছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তি ভাব মুহূর্তে উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল, কি বললেন? শুনিনি। চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে। তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না। শুধু ধ্রুবের গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল, বললেন না যে? সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজব আজব প্রশ্ন কেন করে? ধ্রুবের মতোই ফিসফিস করে বলল, পরে বলি। আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনল। তারপর ধ্রুবের দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল,
একটু প্লিজ। ধ্রুবের এই ছেলে মানুষই গরু সকালের খুব ভালো লাগছে। সে ঘুমটা সরিয়ে বেনিটার সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। ধ্রুবের এই ছোট ছোট আবদারগুলো সকালের মনের শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবের দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে মোটা লম্বা বিড়িটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার ইচ্ছে করছে চুলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা যে খুব বাচ্চা, এমনিতেই ভয় পায় এসব করলে যদি আর কাছে টাছে না আসে। তাই ধ্রুব সব ইচ্ছে মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল ধম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পায় কেন বউটা? ধ্রুবের আজকে অফিস যেতেও মন চাইছে না। একই যন্ত্রণা শুরু হলো তার। বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিস যেতে মন চায় না। বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পড়ে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। আম্মা, দুপুরে ভাত খেয়েছো? মনোয়ারা ধ্রুবের কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘোরানি ফিরানি কথা ভালোই বুঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা, আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে। তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে মোবাইল কেটে দেয়। তার আম্মাটা এইরকম কেন? কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে এক কাজ করে বসলো। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খোলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেট দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবের বলতে লজ্জা লাগছে। সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে পড়ল, ওই আর কি আম্মা, সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা তো আর মূর্খ না, প্যাকেটের লেখা দেখে বুঝতে পেরেছে। তারপরেও ধ্রুব বিয়ে করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বউয়ের এত খাতির, একটু লজ্জা দিতে বলল, এ কি, নাম নেই নাকি? আম্মা, হেয়ার ড্রায়ার। যে বৌমা আনছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে? কেন, বউ তোর পছন্দ হয়নি? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোয়ারা পিছন থেকে হাসে। ছেলে মার্শাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন শেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্যই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডেড। মনোয়ারা এসে বললেন, আম্মু, সাহেব তো এসেছে, ফ্রিজে লেবু শরবত করে রেখেছি, যাও দিয়ে এসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয়। কালো ট্রাউজার পরে খালি গায়ে তোয়ালে দেওয়া। সকাল মাথা নিচু করে বলে,
মা লেবুর শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মোছে। সকালের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটার? সব সময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে। লজ্জার কিছু করলামই না আর এখনই লজ্জায় খান খান। শরবতটা মিষ্টি ঠিকঠাক হয়েছে? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। আমি জানি না। না জানলে জেনে জানান, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে এখন এমনিতেই অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফোটে। ঋতু চলে গেছে, আজকে পাখি যাবে কোথায়? ধ্রুবের কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানির শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলছিলেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে। আর সে কিনা বেরিয়ে টেনে টানাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথার চুলে হাত বুলায়। আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে, কেমন আছেন সকাল? জি। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? জি 17। আমার বয়স কত জানেন? না। 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। আচ্ছা। তাহলে আপনাকে আমি তুমি করে বলতেই পারি, তাই না? হুম। চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। আপনি থেকে এটাই বেশি সুইটেবল। না না, আমি আপনিই বলবো। আচ্ছা, কালকে এভাবে চলে গেলে কেন? এমনি। আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পড়ে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের খাঁচার দুষ্টু পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁট ভয়ে শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসরটাতে কি জানি হয়েছিল। এরপরে সুইটিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুবও কি এমনই করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধুপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝল সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না এত রাতে। অজ্ঞান হবার ব্যাপারটা কিভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়।
সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে ছাপানো যেত যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসর ঘরের বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হতো। মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ পিটপিট করে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসুটাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে, ধ্রুবও উঠে বসে। কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? আমার খুব ভয় লাগছে। আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? জি। সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর জবরদস্তি করে কাছে টানবো। আচ্ছা। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবের দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজবেন্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছ পিচ্ছি বউ? হ্যাঁ, তাহলে আমরা বন্ধু। বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আর একটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেটে অনুভূতিরা ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময়ই এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না। বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফায় বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশের বিছানায় গিয়ে বসে। ধ্রুবের সহজ সাবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবের এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবের জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। দোড়ো বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকালে শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারী পাখিদের মতো ছটফট করে। ছেলে ভুলানোর কথাই তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিতে ভুলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলোর মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতেই চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্ডোনালীরা চেপ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়।
পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়েই বিছানায় পড়ে রইল। পিচ্ছি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটাকে দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছের কোলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিচেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকেই মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বোঝে না তা নয়, প্রতিটা মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয় ধ্রুবের। ধ্রুবের পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যায়। এরপরে 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়, দুজনের মুখেই লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুবের ফুপিরা এলেন। ওনারা গাজীপুর থাকে, ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজার পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবের ফুপুর সাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া চায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া ভাতে গোবরকে মারলো, এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় সাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুরে যেতে দিত না। কোন ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। সাহারা যে এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবের গলায় ঝুলাতে চেয়েছিল, সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন, স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না। ফুফাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। সাহানা আর রূপা দুজনেই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হা করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করার উছিলায় মুখ টিপে হাসে। গলা খাকারি দিয়ে বলে, শাহানা, নাও বইয়ের হাতের কলিজা সিঙ্গারা, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে, তার থেকেও বেশি সুন্দর। সবুজ 3 পিসে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, কেউ ভূত, গ্রামের ক্ষেত কোথাকার। রূপা ভাবে এই ডায়েরি বিদায় করতে হবে ধ্রুবকে, তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। সাহানা খোঁচা মেরে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। মানে? আপা, আমি মেয়ে এনেছি, এখানে দেওয়ানোর প্রশ্ন আসছে কেন? ভাবি চলেন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালদের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসে হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবের মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? না না, আমি এখানে একদম নেই। আপনার হাজবেন্ড কিন্তু পাকা খেলোয়াড়। মানে? আরে কত প্রেম করেছে। কি বলেন এগুলো? আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না। প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন, প্লিজ।
সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুবের সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবের মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবের জীবনে প্রথম না, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যেই কি বিয়ের পরে সকালকে দেখেও নি ধ্রুব? সকাল ফুপিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না সে, চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিভানো। ধ্রুব ভ্রুকুচকে লাইট চালিয়ে দেখে সকাল মুখের উপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই লেবুর শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনেই এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, এই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে, চোখের পাতা এতটা ফুলেছে যে নজর পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল? শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামছে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাসফেসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবের আদর আদর কথাগুলো সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চাই, তারপরেও চোখ থেকে টপ টপ কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবের বুক খামছে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে তখনই মনোয়ারা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায়, সকাল ভাত খায়নি, কখন খাবে? সকালের নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ কথা বলো। তুমি কথা না বললে আমি স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছবেন না। কি বলছো সকাল? এই মেয়ে চলে যাবে মানে কি? চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। কিসের প্রেম লক্ষ্মীটি? এগুলো কি বলছো? যার সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞেস করেন। তখন থেকে জিজ্ঞেস করছি, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবের আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে 2 হাত রেখে ফিসফিস করে বলল, জান পাখি,
কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বেঁধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবের চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়ার স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবের চোয়াল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নম্বরে ডায়াল করে লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবের ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। সকালের কাছে এগুলো বলার মানে কি? আগুন লেগে গেছে? আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এইসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যেটা কেন বলেছিস? কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। জেলাসি থেকে এগুলো বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও। আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছো। সরি। ইটস ওকে জান। ধ্রুবের মুখে বলা জান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি? কামড়ের দাগ। কি করেছো এগুলা? খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছো। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কেন? আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই। বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাতে পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্ছিটা কি সুনিপুণভাবে হাতে পেঁচিয়ে চুল বাঁধলো। তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবের দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সব সময় যেন সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুই পাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি শুয়েছে। ধ্রুবের হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবের গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা বেশিই পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণে লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শোনো না, হুম। একটা কথা বললে রাখবে? বলেন, রাখবো। তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দিবা?
সকালের চোখের পাপড়ি লজ্জায় বুজে আসে, নাকের ডগায় লজ্জা শিরশিরানি দেয়। এত আদর দিয়ে আবদার করলে কি ফিরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবের দিকে তাকায়। জন্ম উপোস ধ্রুব গোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নেয়। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষশালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে গালও ঘষে দেয়। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা। জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। ধ্রুবের পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচায় আবেশে অস্পষ্ট স্বরে গঙিয়ে ওঠে। ধ্রুবের এখন মনোয়ারার সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না করে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট হেন তেন বলেছিল, তাই মনোয়ারার সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো একসাথে খাই। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটি মিটি হাসে। কালকের রাতে কথা বলতে বলতে ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতে কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেওয়া জরুরি। আম্মা, তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালেও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনি টেনি করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে? জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে। সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন। কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটি দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওড়ে। এই প্রথম সকাল ধ্রুবের সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ছুপছুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি। সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পরে এক রিকশাওয়ালা আসে। কই যাবেন মামা? রবীন্দ্র সরোবরে। উঠেন। ধ্রুবরা রিকশায় উঠে বসলে মামা রিকশার হুড তুলে দিতে চায়। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা, এটা আমার বউ, হুড তোলা লাগবে না। ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই? প্লাস্টিকের হুডের দাম কেন? এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাই। সকাল বুঝলই না দাম দরের কথা এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বুলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলেই বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল, এভাবে বসেছো কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবের গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিকশার তো আর এত জায়গা নেই, কিভাবে বসবে দূরত্ব রেখে? সকাল বিব্রত গলায় বলল, এমনিতেই। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনই হয়?
সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যা আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে। সকাল চকিত চোখে আশেপাশে চোখ বোলাচ্ছে। ভালো লাগছে? লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবের এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। কেন? আমাকে দেখেননি? না, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী, তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে, তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? না, দেখেননি যখন আর দেখাও হবে না। তোমার আমি একটা নাম দিয়েছি, কি? বেনি বউ। ধ্রুবের কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে। চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারে সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? কিভাবে? সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রী মিল মোহাম্মদ থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে, আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বোঝাবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বোঝাবো। বুঝেছো সকাল? বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না, কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা। সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় নয়, ওকে? আচ্ছা। সকাল, তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? মোটেই না, তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো টসটসে। ধ্রুবের কথা শুনে সকাল দুহাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জায় আকাশও বুঝি লজ্জা পেল। তাই তো সন্ধ্যায় কোণে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। সকালকে নিয়ে ঠাই বসে থাকে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। আজকে আমার জন্য না হয় ভিজলে। সকাল আর কিছু বলে না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুবও এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। দুজনেই কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনোয়ারা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে, অবশ্য বকা দেওয়াই দরকার। এখন এর জ্বরের ধাত ভালো নাকি, কি থেকে কি হয়? ধ্রুব পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবের গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবের খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণেই সকাল টের পেল না ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুবও আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিফু গলায় সকালকে ডাকলো, সকাল, এই সকাল। কি? ওয়ার্ড্রোফে ফার্স্ট এইড বক্সে নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। নাপা? নাপা কেন, কি হয়েছে? শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। ও মা, আপনার তো গা পুড়ে যাচ্ছে।
এসব কিছু না সকাল। মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। এই নিন ঔষধ। বেশি খারাপ লাগছে? আরে না। কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দেই। ভয় পাচ্ছ? আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। যান, তোমায় একটু ছুঁয়ে দেই। আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না, হাত বাড়িয়ে কমলার কোয়ার মতো ঠোঁট ধরে সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকি হাসে। ভয় পাচ্ছ কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফায় কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে এটা নতুন। সকাল কি ধ্রুবের সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে, অনুভব করছে। অনুভূতিরা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিচেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা চড়ানো চোখে ধ্রুবতারার মতোই সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়েই থাকে। একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবের নেশা চড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না। হাত পা ছিনছিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবের মাথার কাছে বসে চরপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন। এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি চাপটে ধরেছে? ধ্রুব তারপরেও সকালকেই দেখে। এই গভীর চোখের জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না। তাই হাত দিয়ে ধ্রুবের দুই চোখ বন্ধ করে বলে, না ছুঁয়েও অনুভূতির বহর বাড়ানো যায়। স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকাল আর ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে, এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, যান, এখানেই থাকি। সকালের জন্ম হয়েছিল কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল। পাখির কিচিরমিচির কুয়াশায় ডাকা সকাল সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল। তখনই বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয় সে এসে গেছে এই মায়ার পৃথিবীতে। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সব সময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই। আকাশে আজ স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখী মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবের কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবের জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না। তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নেয়। পরের চাকরি করে, কিচ্ছু করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গালে ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবের শরীরটা আসলেই খুব খারাপ। সব সময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরেও অফিস যেতে হবে ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়েকদিনেই ধ্রুব সকালের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন গড়ার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবের কপালে হাত ছোঁয়ায়। এখনো হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশের সুরে বলল, আজকে অফিসে যেতে